এখানে একটা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আর ভিডিও শুরু করেছি, দেখতে না দেখতেই ছুটে চলে এসেছে এই যে। তো আমার তো ডেলি কমেন্ট বক্স অফ হবে, মানে বাচ্চাই দেখুন খালি ভর্তি, দেখুন খালি হ্যালো হ্যালো করেই যাচ্ছে। আচ্ছা যাও 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 কোথায় না, ডাবগুলো পুকুরে পড়ে যাচ্ছে কি দেখো। তো ওখানে নারকেল গাছ ছাড়াতে এসেছে, আর আমি এদিকে রান্না বান্না করছি। ওদের দেখতে বলেছি, তার কারণ হচ্ছে পুকুর পাড়া আছে তো, পুকুরে আবার ডাবগুলো পড়ে গেলে অসুবিধা আছে, তোলার মতো কেউই নেই। আর এদিকে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে একটু মাংস রান্না হবে, তো দাঁড়ান আপনাদের দেখাই। চ তাড়াতাড়ি রান্না করে নি, এখানটা আবার পরিষ্কার করতে হবে। চ আমি রান্নাটা করতে যাচ্ছি। নাম কে? তো এই যে এখানে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি জলটা ঝরার জন্যে। আর এদিকে আলুগুলো নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছি, আর একটু আলু ভাজবো। আর তার সাথে এই যে পেঁয়াজ টমেটো সব কেটেই নিয়েছি। আর একটুখানি গল্প করতে গিয়েছিলাম, তো সেই জন্য বেগুনের এই অবস্থা হয়ে গেছে। পটলগুলো ভালোই ভাজা হয়েছে, কিন্তু বেগুনটা এরকম মানে কালো হয়ে গেছে। আর এক্সট্রা বেগুনও নেই যে কেটে ভাজবো। তো দেখা যাক, যদি খাওয়ার হয় খাবো, না হলে কি আর করা যাবে। আর এত গরম পড়েছে, মানে সেই সকালবেলা থেকে মানে এখানে কোনো সকাল 5টা সকাল 6টা সেরকম কোনো ব্যাপার নয়, মানে সবসময় গরম হচ্ছে। আর রোদের কোনো ঠিক ঠিকানা নেই। সকালবেলা বাসাটা সরানোর মতো কটা মানে জলের ফোঁটা পড়লো, হয়ে গেল, ওখানেই জল হওয়া হয়ে গেল। আর তার কোনো খবর নেই। তার আবার এটা চলছে এখনও, মেঘলা হয়ে আছে, মানে না আছে হাওয়া না আছে রোদ, মেঘলা হয়ে আছে, ঘুম মেরে আছে, জলেরও কোনো নেই। আর খড় রেখেছে বলে নাকি কি জানি প্রচুর গরম হচ্ছে। আর খড়গুলো, এই খড় নয়, এগুলো ধানগুলো মনে হচ্ছে করবো, ওইখানে মেশিন বার করেছে। তো আজকে তাপসের ভাগ্নিটা আমাদের বাড়ি খাবে। তো এমনিতেও মাংস আনা হতো, আজকে রবিবার, তো খাবে যেহেতু, সেই জন্য আর একটু বেগুন টেগুন এইসব সব করতে গেলাম, পুড়ে চলে গেল। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। সারাদিনটা কী কী করছি না করছি আমি জানি না, আমার কমেন্ট বক্স অফ হয়েই যেতে পারে। মানে আমি যখনই দেশের বাড়িতে আসি তখনই এইসব বাচ্চা কাচ্চার ব্যাপার থাকে, কমেন্ট বক্স অফ হয়। আর নারকেল পাতা এইসব সব গোছাতে হবে, আজকে অনেক কাজ আছে। তো চলুন রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। ব্লগটা আপনারা দেখতে থাকুন, পুরো ব্লগটা আশা করছি ভালো লাগবে। সারাদিনটা ব্লগের মাধ্যমেই শেয়ার করব সব কিছু। এখানে মাংস কষানো হচ্ছে, আর এখানে এই যে সেই থেকে আমাকে বকিয়ে যাচ্ছে, দেখুন খালি আমার সাথে ঘেমেও যাচ্ছে। এই যে গলা পুরো ঘেমে গেছে, মুখ পুরো ঘেমে গেছে, তবু এইখান থেকে নড়ে নেই। মাংস খেলে এক পিস তাও নড়ছে না। আর আমাকে খালি ব্ল্যাকমেল করছে, রেখে দিয়ে কোথায় মানে চলে যাবি? দাদুর বাড়ি, মামার বাড়ি চলে যাবে। তো বেশি নাড়বো না, অনেকটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তুমি কষ্ট বুঝতে পারো না কি? ও তুই কষবি আর অর্ধেক শেষ করবি, আমি জানি, তুই যা। এতদিন রান্না করে খাইয়ে এত বড় করলাম, আর আমাকে বলছে তুমি কি কষতে পারো না? আরে মার খাবি কি? ঝোলায় এত গরমে ভালো লাগে? গ্যাসটাই জোর নেই না কি রে? এবার জোর হয়েছে, আমি নিজেই জোর দিতে পারি না। ওই তুই চুপ কর, তুই যা। ও আমি, তুই কি রান্না করে স্কুলে যাস না কি রে? করে দিচ্ছি না আমি জানি তোর ব্যাপার স্যাপার, আমি করলে হেভি টেস্ট হয়। না না কবে ও সেই দেখ, বকাবি না, যা যা যা। চাউমিনের বেলাকে হেভি হয়, সে আর একটু করতে পারছিস। ফুচকার বেলা হ্যাঁ আরেকদিন করবে, হ্যাঁ তুই করবি, হ্যাঁ চান করবি না? যা চল যা, করতে যাবো তো, তুই না দেবে না বা হয়ে গেছে ওদের। তাহলে ভালো হয়েছে, কলে করে নে। এখনো
শুভম বাকি আছে। তুই আমার গায়ে গা ঠেকাই নিস গরমে। উফ যাতা যেইটা বলবে সেইটা আমি উল্টো করবো। অনেকটাই হয় মনে হচ্ছে না, এক ভর্তি ছিল। আপনারা খাবেন না? এটা তো 3 তারপর কয় সবাই কাজে আছে। ও এই তো এখানে আছে। এই যে ডাবের জল হাফ গ্লাস হয়েছে, আমি ভাবলাম 1 গ্লাস হবে। কেমন? প্রচুর মিষ্টি। তো ডাব এইসব খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্না কমপ্লিট হলো। এখানে মাংসর ঝোল হয়ে গেছে আর ওদিকে আলু ভাজা এইসব হয়ে গেছে। এই দেখুন, এবার খাওয়া দাওয়া সেরে নেবো। আবহাওয়াটা একদমই খারাপ, বৃষ্টি হতে পারে, তো দেখি কি হয়। জল হচ্ছে দেখুন, হেভি জল। ওখানে দেখো, এ বাবা হয়তো এখানে একটা গো, একটা নিয়ে না, বাইরে পড়েছি কি দেখো। হ্যাঁ? মা গলিটাই দেখতে পেলো, গলিটাই দেখো। আলুদা মুড়ি খাওনি? কটা পেলে? 4টে আম। তো এদিকে বৃষ্টি ভালো রকমেরই হচ্ছে আর এদিকে গাছ পাকা আম বসে বসে খাচ্ছি। গোটা গোটা আম খেতে কিন্তু এইভাবে দারুণ লাগে। আমার কেটে খেতে বেশি ভালো লাগে না, আমার এইভাবে গোটা আমকে এরকম করে খেতে দারুণ লাগে। ছোটোবেলা থেকে এই অভ্যাসটাই আছে, এখনও পর্যন্ত সেই অভ্যাসটাই ধরে রেখেছি। সবসময় আর হয়ে ওঠে না, যখন একা থাকি তখন নিজের ইচ্ছাগুলো টুকটাক করে পূরণ করার চেষ্টা করি। আর তাও বাবু দেখুন খালি কী করছে। তো যাই হোক, এদিকে সবাই আর কি আম খাওয়া দাওয়া করছে আর আমি তো একটা গোটাই খাচ্ছি। আজকে আম খেতে খেতেই ব্লগটা শেষ করলাম। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে। আজকের মতো বাই বাই।